বর্তমানে বাংলাদেশে সবচাইতে বেশি সমস্যা সেটা হলো গ্যাসের সমস্যা। এর আগে ছিল বিদ্যুতের সমস্যা, আর তেলের সমস্যা তো আগে ছিল। একটা জিনিস কি, যে প্রতিনিয়ত সবকিছুর দাম বাড়ে, ভাড়া বাড়ে, ইউনিট বাড়ে, কিন্তু সাধারণ মানুষের কিন্তু আয় বাড়ে না। প্রতিনিয়ত দেশের অবস্থা কিন্তু আস্তে আস্তে মানে তলানিতে যাইতেছে, এমন একটা অবস্থা। দেশের অর্থনৈতিক অবস্থা যে এত খারাপ, জানি না পরবর্তীতে কি হবে। আর একটা দিক আপনি দেখেন যে বাংলাদেশ একটা যে উন্নয়নশীল একটা দেশ, দেশে কি অর্থনীতিতেও মোটেও নাই। কারণ বিদেশি যারা রেমিটেন্স পাঠায় তাদের উপরেই ভরসা করে দেশটা চলে। কেন? যারা বাইরে থাকে তাদের টাকা তো এক্সট্রা টাকা, তারা যে টাকাগুলো পাঠায় সেটা হলো এক্সট্রা। তাদের টাকায় দেশের উন্নয়নমূলক কাজ হবে, কিন্তু তাদের টাকা হইতেছে কি দেশ চলতেছে। যদি 1 মাস প্রবাসীরা টাকা না পাঠায় তাইলে কি হয়, দেশ অচল হয়ে যায়, দেশের অর্থনীতি সব বন্ধ হয়ে যায়। সরকারি যারা চাকরি করে তারা বেতন পায় না। কিন্তু আসলে এইটা কিন্তু একটা উন্নয়নশীল একটা দেশ থেকে এইটা আশা করা যায় না মোটেও। প্রবাসীরা যে টাকা পাঠাবে সেই টাকা বিভিন্ন উন্নয়ন খাতে ব্যবহার করা হবে। আবার একটা জিনিস দেখবেন যে প্রবাসীরা যে টাকা পাঠায়, প্রবাসীদের কিন্তু তাদের প্রাপ্য যে মান সম্মান, সেই সম্মানটুকু তাদেরকে দেওয়া হয় না। এক সময় দেখা গেছে প্রবাসীদেরকে যে বলা হয় যে তারা ঠিকমতো কাজ করে না। মাঝে একটা মন্ত্রী বাংলাদেশের বলছে যে প্রবাসীরা ফাঁকিবাজ। আর একটা জিনিস দেখবেন যে বিমানবন্দরে প্রবাসীদের কিভাবে হেনস্থা করা হয়, প্রবাসীদের ব্যাগ খুলে রাখে দেওয়া হয়, তাদের যে প্রাপ্য আত্মসম্মান সেইটুকু কিন্তু দেওয়া হয় না। বাংলাদেশের এই যদি থাকে বর্তমান অবস্থা, গ্যাসের দাম বাড়ে, তেলের দাম বাড়ে, আর বিদ্যুৎ বিল তো প্রতিনিয়ত ইউনিট তো বাড়েই, এইটা নিয়ে বর্তমান বাংলাদেশ কি আশা করতে পারে বর্তমানে?